পিএমএন নিউজ। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলার সঙ্গে আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার চাকদায় এবং পেয়েছি চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয়কে। আমরা এই যে বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতির পারদ ততটাই উঠছে এবং প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজের দাবার গুটি সাজাতে কিন্তু ইতিমধ্যেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে যখন শাসক দল তারা নেমেছে পথে, অপরদিকে কিন্তু বিরোধীরাও পথে নেমেছে। কেউ 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। এই ভোট যুদ্ধে আগামী কি ফল হবে, কতটা আশাপ্রদ হবে, সব নিয়ে আমরা প্রশ্ন করবো এখনকার তথাকথিত বিধায়ক বিজেপির বঙ্কিমবাবুকে। বঙ্কিমবাবু, আপনি বিজেপি মনোনীত প্রার্থী ছিলেন গত বছর, এবছর আবার হয়তো আপনি প্রার্থী হবেন, কতটা জেতার বিষয় নিশ্চিত? আমি জেতার প্রশ্নে 100% নিশ্চিত। তবে আমার এবারে যে লড়াই সেটা জেতার জন্য লড়াই নয়, আমার লড়াইটা এবারে হচ্ছে মার্জিন বাড়ানোর লড়াই। বলে কতটা মার্জিন গতবার থেকে বাড়াবো তার লড়াই এবারে আমার হচ্ছে। বিগত 5 বছরে আপনার উল্লেখযোগ্য কাজ কোনটা ছিল? দেখুন, উল্লেখযোগ্য কাজ আমি যা করেছি, আমার বিধায়ক এলাকা উন্নয়নের যে কাজ, 3 কোটি টাকা আমি 5 বছরে করি। আমার যে কর্মযোগ্য সেই কর্মযোগ্যের যে তালিকা, সেই তালিকা নির্বাচনের সময় মানুষের কাছে আমি দিয়ে দেব। তবে এটা লিমিটেড ফান্ড, 3 কোটি টাকা। আমি চাকদায় একমাত্র প্রথম বিধায়ক যে সরকার বিরোধী বিধায়ক। এর আগে যতগুলো বিধায়ক ছিল সব সরকার পক্ষে ছিল। সরকারে থাকলে উন্নয়নের কাজ বেশি করা যায়, এটাই স্বাভাবিক। ফলে আমি যা কাজ করেছি সেটা মানুষকে বলবো। তবে যেমন বেশ কিছু স্কুলকে টাকা দিয়েছি, কিছু মুক্ত মঞ্চ করেছি, কিছু ড্রেন সংস্কার করেছি, কিছু জলের ব্যবস্থা করেছি, 4 বাতি 6 বাতি 1 বাতি স্তম্ভ লাইটের ব্যবস্থা করেছি, ইত্যাদি ইত্যাদি আরো আছে। এটা আমি করতে পেরেছি, উল্লেখযোগ্য কাজ। আর যেটা করেছি সেটা হচ্ছে যে চৌমাথা থেকে রথতলা পর্যন্ত একটা বিরাট রাস্তা, 1.7 কিলোমিটার রাস্তা। প্রতি বছর গত 7-8 বছর ধরে আমরা লক্ষ্য করছি, চাকদাবাসীর লক্ষ্য করছে যে এই রাস্তা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় এবং কোমর সমান জল হয়ে যায়, বুক সমান জল হয়ে যায়। ফলে মানুষ বিপদমুখী হয়, ভয়ঙ্কর বিপদ। এখান থেকে অটো যেতে পারে না, অটো উল্টে পড়ে, গাড়ি ঘোড়া আটকে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে যায়। 4-5 মাস পুজোর সময় এরা কোনো ব্যবসা করতে পারে না। এইরকম একটা রাস্তা এরা এখানে 7-8 বছর প্রতি বছরই বলে পুজোর পরে টেন্ডার হবে, আমরা করব। তো সেটা আমরা বারবার ডেপুটেশন দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতিতে দিয়েছি, বিডিওকে দিয়েছি, ডিএমকে দিয়েছি, চেয়ারম্যানকে দিয়েছি, পৌরসভার কোনো কাজ হয়নি। বলে এইবার আমরা একটা অভিনব দৃষ্টান্তমূলক একটা কর্মসূচি নিয়েছিলাম। এই জলের মধ্যে আমরা সাঁতার কেটেছিলাম এবং এই সাঁতার কেটেছিলাম বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাগভাজন হয়েছিলেন। তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, গোটা রাজ্যের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, বিধানসভায় বারবার তুলেছি। ডিএম থেকে শুরু করে একদম চিফ ইঞ্জিনিয়ার, নবান্নের সবাইকে ফোন করেছি, দপ্তরের মন্ত্রীকে ফোন করেছি। তারপরে আমি সাঁতার কাটার মধ্যে দিয়ে গোটা রাজ্যে এটা তোলপাড় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত ব্যঙ্গ করছেন, চাকদার এমএলএ জলে নেমে নাটক করছে। ফলে এটা আমি করে তাদের দৃষ্টিতে আনতে পেরেছি এবং আনার জন্য এই রাস্তাটা 13,50,00,000 টাকা স্যাংশন হয়েছে। এটা বাস্তব, কারণ আমাকে চিঠি দিয়ে জানিয়েছে, আমাকে বলেছে। কিন্তু এটা শোনার সাথে সাথে তৃণমূলের রাস্তায় হই হই করে সব মেশিন নিয়ে নেমে পড়লো, দড়ি নিয়ে মেপে পড়লো, ফিতে দিয়ে নেমে পড়লো যে রাস্তা এই সপ্তাহে হবে, ওই সপ্তাহে হবে। রাস্তাটা টাকা স্যাংশন হয়েছে কিন্তু তার প্রসেসিং অনগোয়িং। আদৌ এই রাস্তা নির্বাচনের আগে কি হবে কিনা আমি সংশয়ে আছি। আপনি এই যে শাসক দলের বিপক্ষে দাঁড়িয়ে চাকদা বিধানসভায় কাজ করছেন, সব থেকে আপনার দৃষ্টান্তে কোন বাধার মুখে বেশি পড়েছেন? সবচাইতে বাধার মুখে যেটা আমি পড়েছি, আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের বেশ কিছু প্রকল্পের টাকা পঞ্চায়েতগুলি এবং পৌরসভা তার যে ফিজিবিলিটি সার্টিফিকেট দিতে হয়, একটা বিধায়ক যখন চাকদা বা পঞ্চায়েত এলাকায় কাজ করবে সেখানকার প্রধানকে একটা ফিজিবিলিটি সার্টিফিকেট দিতে হয়, পৌরসভা চেয়ারম্যানকে দিতে হয়, প্রধানদেরও দিতে হয়। এই শেষের দিকে দিচ্ছি, ওরা সেগুলো আটকে দিচ্ছে এবং আমার টাকা আটকে দেওয়া হচ্ছে। ডিএম টাকা ছাড়ছে না তারা সার্টিফিকেট না দিলে। ফলে এটা আমি একটা ভয়ঙ্কর বাধার সম্মুখীন হচ্ছি। আমি চেষ্টা করছি দৌড়োদৌড়ি করে নবান্নে আমাদের সল্টলেকে যে বিইউপির অফিস আছে সেখানে যাচ্ছি, বারবার যাচ্ছি, গত সপ্তাহে ডিএম এর কাছে গেছি। এই জায়গাটা ভয়ঙ্কর ভাবে আমাকে আটকানো হচ্ছে।
একদিকে আমার উন্নয়নের কাজ আটকে দেওয়া হচ্ছে, আর একদিকে বলছে বিধায়ক উন্নয়ন করছে না। এই যে দ্বিচারিতা করে মানুষের কানে কানে বিষমন্ত্র দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে, এত সহজ হবে না। কারণ আমাদের চাকদায় তৃণমূল কংগ্রেস যে স্বৈরাচারী শাসন কায়েম করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে সাধারণ মানুষকে ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে ফেলেছে, চুরি করেছে, খুন করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, কোন কাজ এরা করেনি? বিশেষ করে টাউনে তো এরা অলরেডি শুরু করে দিয়েছে তাণ্ডব, এরা সন্ত্রাস শুরু করে দিয়েছে। খেলা হবে বলে আলু ছুটছে, আর বলছে বোম মারবো ভোটের সময়, বুথ দখল করবো, এইসব বলে বেড়াচ্ছে। তা আমরা বলছি ওসব হবে না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, গতবারও এটা করেছিল, মানুষই শেষ কথা বলেছে। 2019 জগন্নাথ সরকার জিতেছে এখানে প্রায় 30,000 ভোটের কাছে। 2021 আমি এখানে প্রায় 12,000 ভোটে জিতেছি। 2024 লাস্ট যে পার্লামেন্ট ইলেকশন, এখানেও জগন্নাথ সরকার প্রায় 25,000 ভোটে জিতেছে। ফলে চাকদায় আমরা জিতেছি, আমরা জিতছি, আমরা জিতবো। গতবার যে ভোটে জিতেছি তার ডাবল ভোটে এবারে জিতবো, আমি নিশ্চিত, 100% আপনি কি এই নিশ্চিতটা হচ্ছেন? আপনার ঢিলছোড়ার দূরত্ব মুর্শিদাবাদ, সেখানে হুমায়ুন কবির একটা সংখ্যালঘুদের নিয়ে দল গঠন করেছেন এবং তিনি বলছেন 100 সিট পেয়ে বিজেপির সঙ্গে বা কারোর সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হবেন। আপনারা কি মনে করছেন যে সংখ্যালঘু ভোট কেটে তৃণমূল এবার হারবে এবং আপনারা রাজ্যে আসবেন? দেখুন, আমরা সংখ্যালঘু ভোটের ওপর শুধু নির্ভর করি না, আমরা সমাজের সব শ্রেণীর মানুষের ওপর ভোটের ওপর নির্ভর করি, সব সম্প্রদায়ের মানুষের ভোটের ওপর নির্ভর করি। তবে তৃণমূল আজকে একটা শ্রেণীর মানুষের, একটা সম্প্রদায়ের মানুষকে ওরা পকেট করে নিয়েছে, পকেট ভোট হিসাবে ব্যবহার করছে এবং তার মধ্যে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। তো আমার চাকদা বিধানসভায় যে মুসলিম সংখ্যা, সেটার পার্সেন্টেজ অনলি 7%। এই 7%-এর মধ্যেও একটা অংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা আমাকে গতবারও ভোট দিয়েছে, এবারও তারা আমার ভোট দেবে। তাদের সাথে এরকমই আমার গত 15-20 বছর ধরে আত্মিক সম্পর্ক। তারা আমায় আশ্বস্ত করেছে তারাও ভোট দেবে। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম নদিয়া জেলার চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে। তিনি কিন্তু বলছেন যা ভোটে জিতেছি এবার আরো মার্জিন বাড়বে, হারা তো দূরের কথা, আমার মার্জিন আরোই বাড়বে, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিলেন। এবং তিনি বহু কাজ ইতিমধ্যে করেছেন, তা তো আপনারা শুনলেনই, এবং অনেক কাজ করতে গিয়ে শাসক দলের বাধার মুখেও পড়তে হয়েছে। প্রকৃতপক্ষে 2026 বিধানসভা নির্বাচন চাকদা কার দখলে থাকবে সে তো বলবে সময়। ভোট আসছে, আমরাও দেখাবো। ততক্ষণ চোখ রাখুন পিএমএন নিউজ বাংলার পর্দায়। নদিয়ার চাকদা থেকে বিশ্বরূপের সঙ্গে রাইট চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।